প্রিয় দেনা পাওনা নাটকের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বের ন্যায় এবারও পর্ব কাহিনী নিয়ে হাজির হয়েছি। 103 নম্বর পর্বে দেখেছি, পর্বের শুরুতে খায়রুলের মা খায়রুলের বাবার কাছে খায়রুলের বিয়ের বায়না ধরে বসছে। খায়রুলের মা বলে, আমি আগেই ভেবে রেখেছিলাম খায়রুল যখন ইনকাম করবে তখন খায়রুলকে বিয়ে দিব। খায়রুলের বাবা বলে, বেশ ভালো কথা, খায়রুল তো নতুন চাকরিতে এখনো জয়েন করে নাই, জয়েন করুক, তারপর না হয় দেখা যাবে। খায়রুলের মা খায়রুলের বাবাকে বলে, নিপার মতো একজন ভালো মানুষ যেন নিপার বউ হয়, সেটা খেয়াল রাখবেন। কথাগুলো নিপা শুনে লজ্জায় চলে যায়। তখন খায়রুলের বাবা বলে, তোমার বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? নিপার সামনে এসব কথা বলা যায় নাকি? তখন খায়রুলের মা বলে, ও নিপার সামনে বলা উচিত হয় নাই। পরের সিনে দেখা যায় খায়রুলকে বড় ভাই শহীদ বাজেভাবে অপমান করতে দেখা যায়। শহীদ বলে, তোকে কয়বার ওয়ার্নিং দিতে হবে? নিপার আশেপাশে তোকে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে, তারপরও কেন তুই নিপার আশেপাশে থাকিস? তখন খায়রুল বলে, নিপার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শহীদ তখন খায়রুলকে থ্রেট করে বলে, তুই এই বাসায় আর আসবি না, যদি বাবা মাকে দেখতে মন চায় 10 মিনিট থেকে চলে যাবি। এর ভিতর গফুর এসে হাজির। গফুর সব কথা শুনে রাগে আগুন হয়ে যায়, কিন্তু তখন শহীদ কথা ঘুরিয়ে বাসার তেল আনার কথা বলে চলে যায়। গফুর খায়রুলকে জিজ্ঞেস করে, আপনাকে থ্রেট করে গেল? তখন খায়রুল অস্বীকার যায়, বলে বড় ভাই শাসন করছেন। তখন গফুর বলে, অন্যায়ের প্রতিবাদ না করা অন্যায় স্যার। এ কথা বলে গফুর চলে যায়। পরের সিনে দেখা যায় নবাব তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আর হাসছে। তখন খায়রুল পাশ দিয়ে যাওয়ার সময় খায়রুলকে ডেকে বলে, দেখছো খায়রুল, যাকে নিয়ে এত ঝামেলা, যাকে নিয়ে এত দ্বন্দ্ব, তাকে বাসায় দাওয়াত দিয়েছে। খায়রুল বলে, কাকে? নবাব বলে, অফিসের সুন্দরী নাবিলাকে। এ কথা শুনে খায়রুল মুচকি হেসে চলে যায়। পরের সিনে দেখা যায় মৌ এবং মৌয়ের মা তড়িঘড়ি করে রান্না করছে নাবিলার জন্য। কি কি রান্না করছে সেটা নিয়ে আলোচনা করছে। নিপা তখন পাশ থেকে বলে ওঠে, মা এগুলো কি দরকার ছিল? আন্টি অসুস্থ, এর ভিতর নাবিলাকে দাওয়াত দিতে হবে কেন? তখন নিপার মা বলে, তোর আন্টি অসুস্থ, তার জন্য কি কুকচা মুরগির মতো সবাই ঝিমাবো? বিয়ের পর থেকেই দেখতেছি সে অসুস্থ, তো কি হয়েছে? তখন নিপা চুপ হয়ে যায় আর মৌকে বলে, পার্লারে গিয়ে ভালো করে সেজে গুজে আসবি, যাতে নাবিলার চেয়ে সুন্দর লাগে। নিপার মা তখন মৌকে কুপরামর্শ দিতে থাকে, নতুন ফ্ল্যাট কবে উঠবে, এই বস্তির মতো বাসা ছেড়ে যেন নতুন বাসায় ওঠে। পরের সিনে নবিলা অফিসে শাড়ি পরে হাজির। শহীদ দেখে জিজ্ঞেস করে, শাড়ি পরে অফিসে কেন? তখন নাবিলা বলে, স্যার ভুলে গেছেন, আজ আপনার বাসায় আমার দাওয়াত আছে। তখন শহীদ বলে, ও হ্যাঁ ভুলে গেছি, সরি নাবিলা। তখন শহীদ নাবিলার শাড়ি পরা নিয়ে প্রশংসা করে, কারণ শাড়িটি শহীদ গিফট করেছিল। এরপর তারা রওনা দেয় এবং শহীদ তার শাশুড়ির ব্যাপারটা নাবিলাকে বলে, সে পাগল, আর কোনো কথাতে যেন মাইন্ড না করে। নাবিলা বলে, সমস্যা নাই, হ্যান্ডেল করে নিব। ওইদিকে খায়রুল আর খায়রুলের বাবা হাসপাতালের রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। খায়রুল মায়ের সাথে কাটানো সময়গুলো মনে করে করে কান্না করছে। কতটা ভালোবাসত মা, আর কতটা আপন করে কাটিয়েছে মায়ের সাথে কাটানো সময়গুলো, এগুলো ভেবে অঝরে কান্না করছে খায়রুল। খায়রুলের বাবাও টেনশনে একেবারে শুকিয়ে যাচ্ছে। পরের সিনে দেখা যায় নিপা খায়রুলের মাকে খাইয়ে দিচ্ছে আর খুনসুটির ভিতর জিজ্ঞেস করছে, আঙ্কেল আর আন্টির ভিতর কখনো ঝগড়া হয়েছে নাকি? তখন আন্টি বলে, না আমাদের কখনো ঝগড়া হয় নাই। তখন নিপার মা পাশ থেকে বলে ওঠে, ঝগড়া হলে তোকে বলবে? তখন খায়রুলের মা বলে, আসলেই আমাদের ঝগড়া হয় নাই। তখন নিপার মা বলে, কি কনবিয়ান, তাহলে তো সংসারের মজাই বোঝেন নাই, একেবারে নিরামিষের ভিতর। মৌ বলে উঠে, না মা, ঝগড়া না হওয়াই ভালো। এ কথা নবাব শুনে বলে, তুমি তো প্রতি রাতে দুলাভাইয়ের সাথে ঝগড়া করো। তখন নিপা বলে, আন্টি আমি আপনার দলে, আমি ঝগড়াঝাটি একদম পছন্দ করি না। পরের সিনে দেখা যায় খায়রুল আর খায়রুলের বাবা মন খারাপ করে বাসায় ফিরছে আর গফুর গেট খুলে দিচ্ছে। এর ভিতর বাড়িওয়ালা এসে হাজির। বাড়িওয়ালা এসে খায়রুলের বাবাকে দেখে বলে, আপনাকে পেয়ে ভালো হলো, কখনো আমার বাসায় যাননি, চলেন, পায়েস রান্না হয়েছে, আজ যেতেই হবে। তখন খায়রুলের বাবা বলে, অন্য একদিন যাব। মুখ মলিন করে চলে যায় বাসার ভিতর। তখন দারোয়ান গফুর বাড়িওয়ালাকে বুঝিয়ে বলে, তাদের মনের অবস্থা খারাপ। খায়রুল আর খায়রুলের বাবা বাসায় ঢোকার সাথে নিপা জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়ে ভিতরে চলে যায়। পরে খায়রুলের মা জিজ্ঞেস করে রিপোর্টের কথা। তখন খায়রুল বলে, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। 104 নম্বর এপিসোডে দেখতে পাই মৌয়ের মা তার মৌয়ের ধাই নবাবকে আদর করছে। এটা দেখে খায়রুলের মন খারাপ হয়েছে, কারণ খায়রুল মনে করছে তার মা দুনিয়ায় না থাকলে কে আদর করবে। এবং খায়রুল তার মায়ের সাথে কাটানো সময়গুলো মনে করছে তার মা তাকে কত আদর করে খেতে ডাকত। খায়রুল না খেতে চাইলে নানা তালবাহানা করত, তাতে কোনো লাভ হতো না। মা লাঠি নিয়ে মেরে মেরে খাওয়াতো, আর বাবা খায়রুলকে প্রশ্রয় দিত। এই সমস্ত স্মৃতিগুলো অঝরে কষ্ট দিচ্ছে খায়রুলকে। পরের সিনে নিপা খায়রুলকে আলাদা ডেকে রিপোর্টের বিষয়ে জিজ্ঞেস করলে খায়রুল জানায় মাথা ব্রেইন টিউমার আছে,
এবং সেটা অপারেশন করতে হবে এবং অপারেশনটা অনেক ব্যয়বহুল। এটা দেশের বাইরে করালে ভালো হয়। নিপা খায়রুলের সব কথা শুনে নিপার জমানো 20,000 টাকা দিতে চায় এবং নিপা বলে শহীদ ভাইয়ের সাথে কথা বলে অপারেশন তাড়াতাড়ি করার জন্য। খায়রুল চিন্তায় আছে তার মা যদি আর না ফেরে তখন খায়রুলের কি হবে। পরের সিনে আমরা দেখতে পাই শহীদ তার সুন্দরী কলিগ নাবিলাকে বাসায় নিয়ে এসেছে আর দারোয়ান গফর গেট খুলে দিয়েই বলতে শুরু করছে, ম্যাডাম আমি আপনাকে চিনতে পারছি, আপনি গাড়ি করে এসে স্যারকে নামিয়ে দিয়ে যান, আবার গ্লাসওয়ালা দোকানে বসে কফি খান, আপনি তো ওই ম্যাডাম। নাবিলা মুচকি হেসে বলে, হ্যাঁ আমি সে। গফুর তো নাবিলাকে শাড়ি পরা দেখে অনেক প্রশংসা করে। নাবিলা এত প্রশংসা শুনে খুশি হয়ে 1000 টাকা বকশিশ দেয়। সেই টাকা পেয়ে গফুর তো মহা খুশি আর নাবিলাকে দেখে আবেগঘন হয়ে পড়ছে, কারণ তার মাইঝা বউ নাকি নাবিলার মতো দেখতে ছিল। পরের সিনে দেখা যায় কলিং বেল শুনে দরজা খুলতেই নাবিলার হাসি মাখা সুন্দর মুখটা দেখে মৌ তক অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। শহীদ মৌকে জিজ্ঞেস করে, মেহমানকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে? তখন মৌ ভিতরে আসতে বলে এবং মৌ তার মাকে ডেকে বলে নাবিলা এসেছে। নাবিলাকে দেখে তো পরিবারের সবাই প্রশংসা করছে। শহীদ তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এর ভিতর নবাব বলেওছে, আন্টি চিনতে পারছেন, যার জন্য বাড়িতে এত ঝগড়াঝাটি হয় সেই নাবিলা। নাবিলাকে কেন্দ্র করে পরিবারের সবাইয়ের আতিথেয়তার শেষ নাই। খায়রুল সব বাদ দিয়ে সে তার মায়ের সেবা যত্নে ব্যস্ত। এর ভিতর শহীদ এবং মৌয়ের ভিতর ঝামেলা শুরু হয়ে গেছে, কারণ নাবিলা এবং মৌকে একই ধরনের শাড়ি উপহার দেওয়ায় মৌ ঝামেলা শুরু করেছে। নাবিলা সবাই সাথে বসে গল্পগুজব করছে। এর ভিতর মৌয়ের মা এসে হাজির এবং নানা রকম বাড়িয়ে বাড়িয়ে তাদের পরিবারের ব্যাপারে বলতে শুরু করেছে, নানা ধরনের গল্প, যেটা বাস্তবে কোনো মিলই নাই। আর ওইদিকে খায়রুল তার বাবাকে বলছে তার মায়ের অপারেশনের কথা জানাতে, যাতে অপারেশনটা তাড়াতাড়ি হয়। খায়রুলের বাবা কথা বলতে গেলে হঠাৎ মৌ চলে আসে, তখন কথা এড়িয়ে যায়, মেহমান বাসায় তাই পরে বলতে চেয়েছে। নাবিলাকে খাবার টেবিলে বসিয়ে খাবার দিচ্ছে, কিন্তু বাবা মা কাউকে খেতে ডাকে নাই। নাবিলা নিজে ডাকতে যায় এবং শহীদের বাবা বলে পরে খাবে। এরপর নাবিলা খাওয়া দাওয়া শুরু করে। এদিকে খায়রুলের মা অসুস্থ আর অন্যদিকে শহীদ তার মেহমান নিয়ে খাবার দাবারে ব্যস্ত। এভাবেই 104 নম্বর পর্বটি শেষ হয়। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।